বিভিন্ন ধরনের চুলের স্টাইল করলে পাপ হবে কি? মানুষ অনুকরণ প্রিয়, তাই মানুষ একজন আরেকজনকে অনুকরণ করে থাকে। চলচ্চিত্রের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন খেলোয়াড়, এদেরকে মানুষ অনুকরণ করে থাকে। তারা যেভাবে জামা কাপড় পরে সেভাবে জামা কাপড় পরে, তারা যেভাবে কথা বলে সেভাবে কথা বলার স্টাইল, তারা যেভাবে চলাফেরা করে সেভাবে চলাফেরার স্টাইল। এরকম করার কারণে দেখা যাচ্ছে যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, অগ্নিপূজক এদের সাথে মিলে যাচ্ছে। যারা চুলের স্টাইল করে, বিভিন্ন ধরনের চুলের স্টাইল, এটাও অগ্নিপূজক ইহুদিদের সাথে মিলে যাচ্ছে, যেগুলো সম্পূর্ণভাবে পরিত্যাজ্য। এগুলো বাদ দিতে হবে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে আবু দাউদের 4031। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি যে জাতির অনুসরণ করে সে সেই জাতির মধ্যেই গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন অন্য জাতির অনুসরণ করতে। কেন আপনি একজন মুসলিম হয়ে একটি ইহুদি নাসারাদের চুলের স্টাইল করবেন, তার জামা কাপড়ের স্টাইল করবেন, তার কথা বলার স্টাইল আপনি অনুসরণ করবেন? কেন করবেন? আপনার নিজস্ব ঐতিহ্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চুলের কাজা করো না। কাজা হচ্ছে এমন একটি চুলের স্টাইল যা কপালের উপরে কিছু চুল থাকবে আর বাকি মাথায় আপনার চুল থাকবে না, এটা হচ্ছে কাজা। এই ধরনের চুল রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনেকে চুল রাখেন মাথার মাঝখানে একটা রাস্তার আইলের মতো থাকে আর বাকি মাথায় চুল থাকে না। অনেকে মাথার এক পাশে চুল রাখেন, আরেক পাশে চুল একদম ছোট করে রাখেন, অথবা চুল থাকে না। অনেকে সামনে দিয়ে চুল বড় রাখেন, পিছন দিয়ে চুল একদম ছোট করে ফেলেন। এই ধরনের স্টাইলগুলো করা থেকে বিরত হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।